জয় শ্রীরাম। আজ এই ভিডিওতে রামায়ণের ৭টি খণ্ড বা ৭টি কাণ্ড সংক্ষিপ্ত নয়, অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কারণ একটি ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব নয়, তাই অতি সংক্ষিপ্ত আলোচনা করব। চলুন শুনে নিই। রামায়ণের ৭টি কাণ্ড যথা আদিকাণ্ড, বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড আর উত্তরকাণ্ড। এই সপ্তকাণ্ডে রামায়ণের জীবনকথা কালক্রমান্বিতভাবে বর্ণিত হয়েছে। আদিকাণ্ডে বর্ণিত হয়েছে রামের জন্ম, শৈশব ও সীতার সহিত বিবাহের কথা। অযোধ্যাকাণ্ডে বর্ণিত হয়েছে রামের রাজ্যাভিষেক প্রস্তুতি ও তার বনে গমনের কথা। তৃতীয় খণ্ড অরণ্যখণ্ডে বর্ণিত হয়েছে রামের বনবাসের কথা ও রাবণ কর্তৃক সীতাহরণের বৃত্তান্ত। চতুর্থ খণ্ড কিষ্কিন্ধা কাণ্ডে বর্ণিত হয়েছে হনুমান ও রামের মিলন, রামের সহায়তায় বানররাজ বালি হত্যা এবং বালির কনিষ্ঠ ভ্রাতা সুগ্রীবের কিষ্কিন্ধার রাজ্যাভিষেক। পঞ্চম সুন্দরকাণ্ডে বর্ণিত হয়েছে হনুমানের বীরত্বগাথা, তার লঙ্কা গমন ও সীতার সহিত সাক্ষাতের কথা। রাম ও রাবণের যুদ্ধ বর্ণিত হয়েছে ষষ্ঠ কাণ্ড অর্থাৎ লঙ্কাকাণ্ড। সবশেষ উত্তরকাণ্ড, এর মূল উপজীব্য রাম ও সীতা এবং পুত্র লবকুশের জন্মবৃত্তান্ত, তাদের রাজ্যাভিষেক ও সীতার পাতাল প্রবেশ। এবার বলি আদিকাণ্ড থেকে একটু কথা। দশরথ ছিলেন কোশল রাজ্যের রাজা, তার রাজধানী ছিল অযোধ্যা নগরীতে। তার ৩ মহিষী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা দীর্ঘদিন অপুত্র অবস্থায় থাকার কারণে পুত্র কামনায় রাজা দশরথ পুত্রকামেষ্টি বা পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করেন। এরপরেই কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত ও সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন নামে ২ যমজ পুত্রের জন্ম হয়। এই ৪ জনেই ছিলেন বিষ্ণুর অংশভূত। রাবণ নামে এক অত্যাচারী রাক্ষস রাজাকে বধ করার উদ্দেশ্যে বিষ্ণু মানব রূপ ধারণ করে অবতার গ্রহণ করেন। উল্লেখ্য, ব্রহ্মার বরে এই রাবণ একমাত্র কোনো পরাক্রমী নরস্বর মানবের হাতেই বদ্ধ ছিলেন। ৪ রাজকুমার শাস্ত্রবিদ্যা ও শাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। একদা ঋষি বিশ্বামিত্র দশরথের সভায় উপস্থিত হয়। তার আশ্রমে উপদ্রবী সৃষ্টিকারী রাক্ষসদের হাতে আশ্রমকে রক্ষা করার জন্য রাক্ষসদের ধ্বংস করতে রাজা সহায়তা প্রার্থনা করেন। তিনি এই কাজের জন্য ষোড়শবর্ষীয় রামকে নির্বাচন করেন। রামকে যোগ্য মনে করেন যে এই রাক্ষসদের হাত থেকে নিস্তার পেতে গেলে একমাত্র রামই আমাকে সাহায্য করতে পারেন। রামের সঙ্গে যান তার ছায়ার সঙ্গে লক্ষ্মণ। রাম ও লক্ষ্মণকে বিশ্বামিত্র বিশেষ শাস্ত্র শিক্ষা ও নানান অলৌকিক অস্ত্রশস্ত্র প্রদান করেন। নবলব্ধ শিক্ষা ও অস্ত্রে বলীয়ান হয়ে রাম ও লক্ষ্মণ ঋষির আশ্রমে উপদ্রব সৃষ্টিকারী সকল রাক্ষসকে হত্যা করে। এই সময়ে মিথিলার রাজা ছিলেন জনক। একদিন ভূমিকর্ষণ করতে গিয়ে রাজার লাঙলের রেখায় একটি শিশু কন্যাকে কুড়িয়ে পান। আনন্দে অভিভূত রাজা এই কন্যাটিকে ঈশ্বরের দান মনে করেন এবং লালন পালন করতে থাকেন কন্যা স্নেহে তাকে। তিনি এই কন্যার নামকরণ করেন সীতা, কারণ লাঙলের কর্ষণ রেখাকে সীতা বলা হয়। সীতা বিবাহযোগ্যা হলে রাজা তার বিবাহের স্বয়ংবরের আয়োজন করেন। শিব রাজা জনককে একটি ধনুক উপহার দিয়েছিলেন। রাজা পণ রাখেন, যিনি এই ধনুককে গুণ সংযোজন করতে পারবেন তাকেই অপরূপা সীতার পতিত্বে বরণ করবে। ঋষি বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণকে নিয়ে সেই স্বয়ংবর সভায় উপস্থিত হন। কেবলমাত্র রামই সেই ধনুককে গুণ পরিয়ে
তার ভঙ্গ করতে সমর্থ হয়েছিলেন। রামের সঙ্গে সীতার বিবাহ হলো। শুধু তাই নয়, দশরথের অন্যান্য পুত্রদের সঙ্গে জনকের অন্যান্য কন্যা ও ভগ্নীর নেতৃদ্বয়ের বিবাহ সম্পন্ন হলো। মিথিলায় মহাসমারোহে বিবাহ উৎসব উদযাপিত হলো। নববিবাহিত দম্পতি 4 জন অযোধ্যা নগরে প্রত্যাবর্তন করলেন। এবার বলবো অযোধ্যা কাণ্ডের অতি সংক্ষিপ্ত বর্ণনা। রাম ও সীতার বিবাহে 12 বছর পর বৃদ্ধ রাজা দশরথ রামকে যুবরাজ্যে অভিষিক্ত করার ইচ্ছা প্রকাশ করলেন। কৌশল রাজসভায় তার ইচ্ছাকে সকলে সমর্থন করল, কিন্তু উক্ত অনুষ্ঠানে পূর্ব সন্ধ্যায় দাসী মন্থরার কুমন্ত্রণায় কইকেয়ীর ঈর্ষা জাগরিত হয়ে উঠল। বহুকাল পূর্বে রাজা দশরথ কইকেয়ীকে 2টি বর দিতে প্রতিশ্রুতি হয়েছিলেন। তার সুযোগে কইকেয়ী রাজার কাছে দাবি করেন যে রামকে 14 বছরের জন্য বনবাস পাঠাতে হবে এবং সেখানে ভরতকে যুবরাজ হিসেবে নির্বাচিত করতে হবে। বৃদ্ধ রাজা দশরথ হতাশ হয়ে নিজ প্রতিজ্ঞা রক্ষার দায়েই কইকেয়ীকে প্রার্থিত বর 2টি প্রদান করতে সম্মত হলেন। রাম পিতার আজ্ঞা স্বেচ্ছায় শান্তচিত্তে মেনে নিলেন। পত্নী সীতা ও ভ্রাতা লক্ষ্মণ তার সঙ্গী হলেন। রাম সীতাকে নিরস্ত করতে গেলে সীতা উত্তর দিলেন, যে বনে তুমি বাস করবে সেই বনেই আমার নিকট অযোধ্যা, কিন্তু যে অযোধ্যায় তুমি নেই সেই অযোধ্যা আমার নিকট দুঃসহ নরক। রামের প্রস্থানের পর পুত্রশোকে কাতর হয়ে রাজা দশরথ দেহত্যাগ করলেন। এই ঘটনায় সময় ভরত ছিলেন তার মাতুলালয় নন্দীগ্রামে। সব শুনে ভরত সত্বর অযোধ্যায় ফিরে এলেন। তিনি মায়ের কুটিল চক্রান্তে পাওয়া রাজপদ ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন। রামকে খুঁজতে খুঁজতে উপস্থিত হলেন বনে। তিনি রামকে অযোধ্যায় ফিরে রাজপদ গ্রহণের অনুরোধ জানালেন, কিন্তু পিতার আজ্ঞার বিরুদ্ধাচরণ করে 14 বৎসর কাল উত্তীর্ণ হওয়ার পূর্বে অযোধ্যায় প্রত্যাবর্তনে অসম্মত হলেন। ভরত তখন রামের খড়ম 2টি চেয়ে নিলেন। রাজ্যে ফিরে সেই খড়ম 2টি সিংহাসনে স্থাপন করে রামের নামে রাজ্য শাসন করতে লাগলেন ভরত। এবার বলবো অরণ্যকাণ্ড। রাম, সীতা ও লক্ষ্মণ দক্ষিণ দিকে যাত্রা করলেন। গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে কুঠির নির্মাণ করে সেখানেই বসবাস করতে থাকেন তারা। একদিন রাবণের ভগিনী শূর্পণখা সেই বনে ভ্রমণ করতে করতে রাম ও লক্ষ্মণের সাক্ষাৎ পেলেন। শূর্পণখা সুন্দরী রমণীর ছদ্মবেশে রাম ও লক্ষ্মণকে প্রলুব্ধ করতে গিয়ে ব্যর্থ হলেন। তখন ক্রোধে অন্ধ হয়ে সীতাকে ভক্ষণ করতে গেলে লক্ষ্মণের খড়মাঘাতে শূর্পণখার নাসিকা ও কর্ণচ্ছেদন করলেন। শূর্পণখার অপর রাক্ষস ভ্রাতা খড় ও দূষণ এই সংবাদ পেয়ে সসৈন্যে রাম ও লক্ষ্মণকে আক্রমণ করলেন, কিন্তু রাম সসৈন্যে বধ করলেন খড় ও দূষণকে। আবার জানা যায়, লক্ষ্মণকে শূর্পণখা বিবাহ করতে চাইলে লক্ষ্মণ তীর দিয়ে তার নাক ছেদন করেন। রাবণ এই সংবাদ পেয়ে ভগ্নীর অপমানে প্রতিশোধ কল্পে সীতাকে অপহরণ করার পরিকল্পনা করলেন। এই কাজে তাকে সাহায্য করলেন মারীচি নামে এক মায়াবী রাক্ষস। মারীচি স্বর্ণ মৃগের ছদ্মবেশ ধরে সীতার দৃষ্টি আকর্ষণ করলেন। হরিণটি রূপে মোহিত হয়ে তিনি রামের নিকট হরিণটি প্রার্থনা করে বসলেন। হরিণটি ধরতে গেলেন রাম। খানিক বাদে তিনি শুনতে পেলেন রাম আত্মচিৎকার করছেন। আসলে মায়াবী মারীচি রামের কণ্ঠ নকল করে আর্তনাদ করছিলেন। ভীত হয়ে সীতা লক্ষ্মণকে রামের সন্ধানে যেতে অনুরোধ করলেন। রাম যে অপরাজেয় সে কথা
লক্ষ্মণ সীতাকে বারংবার বোঝাতে চাইলেন, কিন্তু সীতা সেই কথায় কর্ণপাত করলেন না। অবশেষে কুঠিরের চারিদিকে একটি গণ্ডি কেটে সীতাকে সেই গণ্ডির বাইরে যেতে নিষেধ করে লক্ষ্মণ গেলেন রামের সন্ধানে। রাবণ এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। তিনি ঋষির ছদ্মবেশে এসে সীতার নিকট ভিক্ষা প্রার্থনা করলেন। রাবণের ছলনা বুঝতে না পেরে সীতা গণ্ডির বাইরে এসে তাকে ভিক্ষা দিতে গেলে দুষ্ট রাবণ বলপূর্বক সীতাকে অপহরণ করে নিজ রথে তুলে নিলেন। জটায়ু নামে একটি পাখি, তিনি ছিলেন রাম ভক্ত এবং জানা যায় রাজা দশরথের বন্ধু। সীতার অপহরণ দেখতে পেয়ে সীতাকে উদ্ধার করতে গিয়ে রাবণের হাতে গুরুতর আহত এবং ভূপতিত হল। রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে গিয়ে লঙ্কার অশোককানন নামক বনে নজরবন্দি করে একদল চেড়ির তত্ত্বাবধানে রাখলেন। তিনি সীতাকে বিবাহ করতে চাইলেন, কিন্তু রামের প্রতি নিবেদিতপ্রাণা সীতা সেই কুপ্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন। এদিকে রাম ও লক্ষ্মণ মৃত্যুপথযাত্রী জটায়ুর কাছে সীতাহরণের সংবাদ পেলেন এবং যে পথে রাবণ সীতাকে নিয়ে যাচ্ছিলেন লঙ্কায়, সীতা তার নিজের গায়ের থেকে সমস্ত গয়না নিচে ফেলে দিলেন, যা দেখে রামচন্দ্র যেন বুঝতে পারেন এ পথেই রাবণ সীতাকে নিয়ে গেছেন। অবিলম্বে সীতাকে উদ্ধার করার জন্য যাত্রা করলেন। যাত্রা পথে শবরী নামে এক বৃদ্ধা তপস্বিনী তাদের সুগ্রীব ও হনুমানের সাহায্য নেয়ার পরামর্শ দিলেন। এই গেল 3টে কাণ্ডের কথা। পরবর্তী কাণ্ডগুলি পরের ভিডিওতে আপনাদের বলবো। নমস্কার। জয় শ্রীরাম।